আমরা জানতাম মানুষই আমাদের আসল বন্ধু। আমরা খেতে না পেলে আমাদের তারাই খাওয়াবে, আমরা মরতে বসলে আমাদের তারাই বাঁচাবে। আজ সেই মানুষই আমাদের দূরে ঠেলে দিল। সত্যি বলতে আমাদের আপন বলে কেউই রইল না। নমস্কার, হালকা কথা চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত। আজ স্বাধীনতার ৭৯ বছর আমরা অতিক্রম করছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেয়েরা তো দূরে থাক, রাস্তার কুকুরগুলোও স্বাধীন না। আপনারা নিশ্চয়ই এই বিচারটি শুনেছেন। সুপ্রিম কোর্ট রাস্তা থেকে সমস্ত কুকুরকে শেল্টারে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছে এবং প্রয়োজনে কোর্ট নাকি বল প্রয়োগ করারও আদেশ দিয়েছে। তাহলে আসুন আজ এই বিষয় নিয়েই কথা বলি। ৬ বছরের একটি মেয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি কুকুর তাকে বাইট করে এবং সে রেবিসে আক্রান্ত হয়ে মারা যায়। এ তো শুধু একটা কেস বললাম, আমাদের দেশে রেবিস এতটাই দ্রুত ছড়িয়ে পড়েছে যে ঘন্টায় ২ জন ব্যক্তি রেবিসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। ৩৬% রেবিস কেস গোটা ওয়ার্ল্ডের মধ্যে আমাদের ভারতেরই কেস। এই কথায় সুপ্রিম কোর্ট বিচার করে ৮ সপ্তাহের মধ্যে রাস্তায় যত কুকুর আছে তাদের সবাইকে শেল্টারে নিয়ে যেতে হবে। আপনি তো জানেন শুধুমাত্র দিল্লিতেই কুকুরের সংখ্যা কত বলুন তো? আপনি একটু ভালো করে ভেবে বলুন, এটা কি কখনো সম্ভব ১০ লাখেরও বেশি কুকুরকে মাত্র ৮ সপ্তাহের মধ্যে ট্রান্সফার করা? আর যদি ধরেও নিই যে না এটা সম্ভব, তাহলে সেই কুকুরগুলোর সাথে কিরকম অত্যাচার করা হবে ভাবতে পারছেন? এবার আসি শেল্টারের কথায়। ১০ লাখ কেন, ৫০,০০০ কুকুর রাখারও ক্যাপাসিটি নেই। তাহলে কুকুরদের মারতে হবে, কিন্তু কুকুর আবার মিটিং করবে এবং ডগস পপুলেশন আবার আগের মতো হয়ে যাবে। সুতরাং কুকুরদের মারা তো কোনো রকম ভাবেই সলিউশন হতে পারে না। তাহলে কি করা যেতে পারে? চলুন তার একটা ধারণা দিই। ডগসের জন্য প্রপার শেল্টার দেওয়া হোক, সেখানে ধীরে ধীরে তাদের নিয়ে যাওয়া হোক, বার্থ কন্ট্রোল করা হোক, মেল ভাসেক্টমি বা ফিমেল টিউবেক্টমি করা হোক, অর্থাৎ কিছুটা অংশের যেমন ধরুন ৩ ভাগের ২ ভাগ ডগ পপুলেশনে স্টেরিলাইজ করা হোক। এর মাঝেই আসে এনসিডি মানে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি, সেও এই ডগস পপুলেশন নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ। আমি যদি ধরি ৪০ টাকা প্রত্যেক কুকুরের পিছনে ব্যয় হয়, তো ৩ কোটি টাকা ব্যয় হবে সরকারের একদিনে, মানে ১০০ কোটি টাকা ব্যয় হবে প্রতি বছরে। আর এদিকে এনসিডির বাজেটই ১৭০০ কোটি টাকা। তাহলে এই টাকা যদি ডগসের শেল্টারের পিছনে খরচ হয়, তাহলে ডগসের স্টেরিলাইজই হবে বা কি দিয়ে, আর ভ্যাকসিনেশনই হবে বা কি দিয়ে? অলরেডি আমাদের দেশের অর্থনীতি খুবই দুর্বল, এরপর শুধুমাত্র কুকুরের পিছনেই এত অর্থ ব্যয় হলে অর্থনীতি আরো খারাপ হবে। আর এই সমস্যার আরো একটি অন্যতম কারণ হলো পেট ডগসের মালিক। কিছু কিছু মানুষ কুল দেখানোর চক্করে পড়ে পেট ডগস কিনে তো নেয়, আর শখ মিটে গেলে তাদের আবার রাস্তায় ছেড়ে দিয়ে আসে। ৫০% পেট ডগসের মালিক স্বীকার করেছে তারা পাস্টে কখনো না কখনো পেট ডগস অ্যাবান্ডন করেছেন। এখন সেন্সাস অনুযায়ী পেট ডগস ইন্ডিয়াতে ৩৩ মিলিয়ন এবং স্ট্রে ডগস ৫৫ মিলিয়ন। এবার যদি পেট ডগসের ওনার তাদের আবার অ্যাবান্ডন করে, তো স্ট্রে ডগসের পপুলেশন এক্সপ্যান্ড করবে। এতে সমস্যা আরো বড় রূপ নেবে। এর বিরুদ্ধে অ্যাক্ট তো নেওয়া হয়েছে ১৯৬০ সালে, পিসিএ অ্যাক্ট, কিন্তু ফাইন মাত্র ৫০ টাকা। কি ভারী অদ্ভুত ব্যাপার, তাই না? বক্সার, সাইবেরিয়ান হাস্কি, জার্মান শেপার্ড, এই প্রজাতির কুকুরগুলো আমরা কত ভালোবাসি, তাই না? কিন্তু এদের অ্যাডাপ্ট করার আগে আমাদের মাথায় রাখতে হবে এরা ওয়ার্কিং ডগস, অর্থাৎ এদের ডেলি ১০ কিমি ওয়াক বা রানিং করাতেই হবে। কিন্তু আমরা তো এদেরকে বন্দি করে রাখি, আর এর ফলে এরা আরো অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং কামড়ানোর সম্ভাবনা আরো বেশি থাকে। তবে নেদারল্যান্ডস এই স্ট্রে ডগস প্রবলেম পুরোপুরি শেষ করেছে। কিভাবে? আসুন তা জেনে নিই। CNVR প্রবলেম, সেটা কি? C ফর কালেক্ট, N ফর নিউটার বা স্টেরিলাইজ, V ফর ভ্যাকসিন, R ফর রিটার্ন। অর্থাৎ প্রথমে স্ট্রিট ডগস কালেক্ট করা হয়, তাদের কিছুটা অংশে স্টেরিলাইজ করা হয় এবং ভ্যাকসিনেট করা হয়, অবশেষে তাদের নিজস্ব জায়গায় ছেড়ে দেওয়া হয়।
আর পেট ডগসের শপসের ওপর প্রচুর ট্যাক্স লাগানো হয়। কিন্তু স্ট্রে ডগস অ্যাডপ্টে বিশেষভাবে ছাড় দেওয়া হয়, আর সেখানে পেট পুলিশও নিয়োগ করা হয়। অন্য দেশেই কেন, আমাদের দার্জিলিংয়েই চলে যাও, যেখানে সবাই একজোট হয়ে রেবিস ফ্রি পাহাড় গড়ার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট বিচারে বলেন আমাদের কাছে পাবলিক সেফটি সবার আগে। কিন্তু আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আমরা কি সত্যি সেফ? রাত 11টায় রাস্তায় একা একা একটা মেয়ে কি সত্যি সেফ? আজ 1 বছর হয়ে গেল, অভয়া দোষী আজও শাস্তি পায়নি। শুধু তিলোত্তমা কেন, এমন হাজারো হাজারো অভয়া আছে যারা আজও বিচারের অপেক্ষায় রয়েছে। আমরা নিয়মিত এই ধরনের ভিডিও চ্যানেলে আপলোড করে থাকি। যদি আপনাদের এই চ্যানেলটি একটিও ভালো লেগে থাকে তাহলে ওটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।